রিসেন্ট টাইমে এনিম্যাল এবং সালারের মতন মুভি, যেগুলো এ রেটেড মুভি, যেগুলো বাচ্চাদের সামনে বসে দেখা যায় না, সেই রকমের মুভির পাশাপাশি কিন্তু আবার অনেক এরকম সিনেমা বের হচ্ছে যেই সব সিনেমা বাচ্চাদের জন্য তৈরি এবং বাচ্চাদের সঙ্গে শুধু নয়, পুরো ফ্যামিলির সঙ্গে বসে আপনি উপভোগ করতে পারবেন। এইরকম একটি সিনেমা হলো আপনার আইল্যান্ড, যেটা একটি তামিল সিনেমা। এই গত শুক্রবার দিন যে সিনেমাটা রিলিজ হয়েছে, শিবশক্তি কুমার এর হিরো। তো এই সিনেমাটা কিন্তু একটি সাইফাই মুভি এবং একটি সায়েন্টিফিক মুভি। এতে এলিয়েনের ব্যাপার আছে এবং একটি বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে মঙ্গলের সময় উপভোগ করার মতো সিনেমা আমার অন্তত মনে হচ্ছে সিনেমাটা দেখবার পর। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। রবি কুমার এই সিনেমাটার ডাইরেক্টর। সে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে কমেডির মাধ্যমে এবং সায়েন্স ফিকশনের মাধ্যমে। যদিও তার মেসেজ দেওয়ার যে পদ্ধতিটা, সেটা নিয়ে একটু হয়তো আলোচনার বিষয়বস্তু থাকতে পারে, কিন্তু যেভাবে দেখানো হয়েছে, যেভাবে এটাকে ভিএফএক্স গুলো ইউজ করা হয়েছে, তাতে কিন্তু বাচ্চাদের জন্য একদম উপভোগ্য সিনেমা। আইল্যান্ডের গল্পটা আপনাদেরকে শর্টে বলছি। রবি রাজকুমার একটা গ্রামে থাকে, তো সেইখানে একদিন পঙ্গপালের সে চাষাবাদ করে, তো একদিন পঙ্গপালের আক্রমণ হয়, তারপরে তার ক্ষেতটা পুরো নষ্ট হয়ে যায়। তখন সে অতিরিক্ত পয়সা অর্জনের জন্য চেন্নাইতে আসে এবং চেন্নাইতে এসে একটা জায়গাতে কাজ নেয়। সেটা হচ্ছে তারা মানে বার্থডেতে সারপ্রাইজ দেয় লোককে, বিভিন্ন রকম উপহার দিয়ে তাদের যে যাকে বলে, মানে একজন লোক আরেকজনকে জানালে, ক্লায়েন্টকে জানালে তাকে সারপ্রাইজ দেয়, সেরকম একটা কোম্পানিতে সে কাজ করে। তো এইদিকে শারদ খেলকার এবং ঈশা কপিকার একজন সায়েন্টিস্ট, তো তাদের কাছে একটা ক্রিস্টাল আছে, সেই ক্রিস্টালের নাম স্পার্ক। সেই ক্রিস্টালের মাধ্যমে সে পৃথিবীকে ধ্বংস করে একটা পাওয়ার পেতে চায়। তো এর মধ্যে একটা এলিয়ান পৃথিবীতে আসে এবং সেই ক্রিস্টালটার খোঁজ করে। তো ও এই শিবশক্তি কুমার এলিয়ানকে কিভাবে ক্রিস্টালটা পাইয়ে দিতে সাহায্য করে, সেই যাবতীয় কিছু এই সিনেমাটায় দেখানো হয়েছে। দেখুন, যেহেতু এটা এলিয়ানের কথা বললাম, প্রথমে আপনাদের কোই মিল গিয়া সিনেমার কথা মনে পড়ে যাবে। সেরকমই কিন্তু এখানে এলিয়ান আছে, কিন্তু এখানে এলিয়ানের যে হিসাবে যেটাকে ব্যবহার করা যায়, সেইটা কিন্তু নো ডাউট যে কোই মিল গিয়ার থেকে অনেক বেশি আধুনিক এবং অনেক বেশি সুন্দর ভিএফএক্স কিন্তু এই সিনেমাতে ইউজ হয়েছে। সিনেমাটা বানাতে অ্যারাউন্ড 3-4 বছর লেগে গেছে, তার কারণ ফিনান্সিয়াল অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছিল সেই কারণে। কিন্তু এটা বোঝা যায় যে সিনেমাটা বানাতে এত সময় লেগেছে কেন, তার কারণ এই ভিএফএক্স। অত্যন্ত দুর্দান্ত একটা ভিএফএক্স কিন্তু এই সিনেমাতে ব্যবহার করা হয়েছে। এবং এই সিনেমার ফার্স্ট হাফটা বেশ কমেডি আছে, সেকেন্ড হাফটা কিছুটা ডাউন, আবার শেষের দিকটা বেশ অ্যাকশন আছে। এমনিতে শিবশক্তি কুমার যেই জাতীয় সিনেমাগুলো করে, তাতে কিন্তু কমেডির একটা মেন পার্ট থাকে। তো এই সিনেমাতেও কিন্তু কমেডি একটা মেন পার্ট। এখানে অনেক বেশ কিছু ইউনিক জিনিস দেখানো হয়েছে, যেগুলো আমার নিজের খুব ভালো লেগেছে। যেমন যে জলের ট্যাঙ্কের উপরে তারা থাকে, মানে যে জলের ট্যাঙ্ক হয় তার উপরে গিয়ে তারা একটা মানে জায়গা বানিয়েছে, সেখানে গিয়ে থাকে। সেখানে শিবশক্তি কুমার, যোগী বাবু এবং করুণাকরণ ওইখানে একসঙ্গে থাকে। মানে করুণাকরণ হচ্ছে তাদের কোম্পানির হেড। তো ওখানে থাকে, বেশ বিষয়গুলো ইউনিক। এবং তারপরে যখন এলিয়ান প্রথমবার যখন ওই তাদের ঘরে এলো, সেই সময় যখন যোগীবাবুর সঙ্গে প্রথমবার যোগীবাবুর সঙ্গে ইন্টারাক্ট হলো, সেই যে সিনগুলো বেশ কিন্তু মজাদার সিন আছে। নো ডাউট ফার্স্ট হাফটা কিন্তু বেশ মজাতেই কাটবে এবং বাচ্চাদের সত্যি কথা বলতে গেলে কি খুব ভালো লাগবে ফার্স্ট হাফটা। সেকেন্ড হাফটা গিয়ে অনেকটা কিন্তু ডাউন হয়ে গেল। তার মূল কারণ আমার মনে হয়েছে সেটা হচ্ছে সেকেন্ড হাফে কিন্তু কমেডিটা ল্যাক ছিল। কমেডি এবং যে ল্যাক থাকার জন্য সেকেন্ড হাফটা কিন্তু আমার মনে হয়েছে বেশি উপভোগ্য হয়নি। এরকম নয় যে সেকেন্ড হাফটা খুব বেশি সিরিয়াসনেস হয়েছিল, কিন্তু সেকেন্ড হাফটা মূলত একটা অ্যাকশন ওরিয়েন্টেড দেখানোর চেষ্টা করেছে। এবং সবচেয়ে বড় কথা, সব জায়গাতে শিবশক্তি কুমারকে ইউজ করা হয়েছে অ্যাজ এ, মানে দেখানো হচ্ছে যে সে সমস্ত কিছু করতে পারে, মানে তাকে অ্যাজ এ হিরো পেশ করা হয়েছে। যদি এখানে গল্পটাতে এলিয়ানের উপর বেস করে বেশি ব্যাপারটা দেখানো হতো, আমার মনে হয় বিষয়টা আরো বেশি ইন্টারেস্টিং হতো। শারদ খেলকার এখানে মেন ভিলেন, কিন্তু মেন ভিলেন হিসেবে তাকে অতটা কিন্তু মানে শক্তিশালী মনে হয়, অতটা অনেকটা জোলো লেগেছে। ঈশা কপিকর তার সঙ্গে একটা অ্যাসিস্ট্যান্টের কাজ করেছে, সেই সব ঠিক আছে। এছাড়া রকুলপ্রীত সিং আছে আপনার অ্যাজ এ হিরোইন। রকুলপ্রীত সিং এর সেরকম বিশেষ একটা কিছু করবার নেই এখানে, তো সেরকম সেই জন্য সেরকম কিছু বলে। যোগী বাবু এবং করুণাকরণ এখানে কমেডি পার্টটা করেছে। যোগী বাবু যেরকম করে অ্যাজ ইউজুয়াল কমেডি সবকিছু ঠিক আছে, কিন্তু যেটা বললাম যে সেকেন্ড হাফের থেকে এই সিনেমাটা ডাউন হতে শুরু করে, যেটা কিন্তু যেতে এনগেজিং মনোভাবটা, মানে এনগেজিং ব্যাপারটা ধীরে ধীরে চলে যেতে থাকে। সেরকম কারণ আমার মনে হচ্ছে যে সেকেন্ড হাফে কমেডিটা কিছুটা কম থাকার জন্য অতটা ইন্টারেস্ট লাগেনি, যেটা ফার্স্ট হাফে বেশ হাসতে খেলতে ব্যাপারটা বেরিয়ে যাচ্ছিল। এবং ইন্টারভেল যে ব্লকটা আছে, নো ডাউট খুব দুর্দান্ত। আমার তো মানে ক্লাইম্যাক্স থেকে
ক্লাইম্যাক্স থেকে ইন্টারভেলের যে ব্লকটা সেটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। ইন্টারভেলের ব্লকটা বেশ ভালো। তো রবি কুমার যে ডাইরেক্টর একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে পুরো ফিল্ম জুড়ে, বিভিন্ন জায়গায় যেমন প্লাস্টিকের ইউজের ব্যাপারে, তারপর হাতিদের যে ফেন্সিং দেওয়া উচিত নয়, তার ফলে হাতিরা মানে ইলেকট্রিক শক পেয়ে মারা যেতে পারে বা তাদের যাতায়াতের কত অসুবিধা হয়। এখন দেখানো যে শুরুতে একটা হাতি বাচ্চা পড়ে গেল গর্তের মধ্যে ফেন্সিং এর জন্য, তার মা হাতিরা আসতে পারছে না। তো এরকম অনেক কিছু সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ব্যাপারগুলো কি বলুন তো, সমস্ত জায়গায় বিষয়টা ওয়ার্ক করেনি, কারণ ইমোশন আর ড্রামাটাকে ঠিকভাবে সে মানে পোর্ট্রে করতে পারেনি অন স্ক্রিন। এইটা হচ্ছে এই সিনেমার সবচেয়ে বড় ল্যাগ। সিনেমাটা বাচ্চাদের কিন্তু নো ডাউট আমি বলবো, বাচ্চাদেরকে নিয়ে দেখতে গেলে, বাচ্চাদের মানে 10-12 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে অবশ্যই সিনেমাটা খুব ভালো লাগবে। এবং সেই কারণেই আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা আইল্যান্ড বলে সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।